আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ইংরি সফটওয়্যার টিউটোরিয়ালের নতুন একটি পার্ট শেখাবো। আজকে আমি দেখাবো কিভাবে করে প্রোডাক্ট তৈরি করার আগে। তো প্রোডাক্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের বাম পাশে আসতে হবে। বাম পাশে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট নামে একটা মেনু আছে। প্রোডাক্ট মেনুতে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন কতগুলো নতুন মেনু ওপেন হয়েছে। দ্যাট ইজ ক্যাটাগরি, ব্র্যান্ড, নিউ প্রোডাক্ট এবং অল প্রোডাক্ট। তো প্রথমে আমাদের ক্যাটাগরিতে ঢুকতে হবে। ক্যাটাগরিতে ঢুকে আপনি যদি দেখতে পারেন এখানে আমাদের অলরেডি অনেকগুলো ক্যাটাগরি করা আছে। ক্যাটাগরির পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন যদি কোনো ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্রিয়েট করব। অ্যাড ক্যাটাগরিতে ক্রিয়েট করার পরে এখানে আমরা ক্যাটাগরির নাম দিব। নাম দেবার পরে আমরা এখানে সেভ অ্যান্ড গো ব্যাক টু দিস দিয়ে দিব। এভাবে করে আমরা একটি নতুন ক্যাটাগরি তৈরি করব। ক্যাটাগরি তৈরি করার পরে আমরা যদি চাই আমরা ব্র্যান্ডও তৈরি করতে পারবো। এই জন্য আমরা ব্র্যান্ড মেনুতে যদি ঢুকি তাহলে আমরা দেখব এখানে আমাদের অলরেডি অনেকগুলো ব্র্যান্ড তৈরি করা আছে। নতুন ব্র্যান্ড তৈরি করার জন্য আমাদের এখানে অ্যাড ব্র্যান্ডে ক্লিক করা লাগবে। অ্যাড ব্র্যান্ডে ক্লিক করার পরে ব্র্যান্ডের নামটা দিয়ে দিব এবং স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দিয়ে দিব। এভাবে করে আমরা নতুন একটি ব্র্যান্ড তৈরি করতে পারবো। ক্যাটাগরি এবং ব্র্যান্ড এই দুইটা তৈরি হওয়ার পরে আমরা চলে যাব আমাদের মেইন প্রোডাক্ট তৈরির কাছে। মেইন প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিউ প্রোডাক্টে ক্লিক করা লাগবে। নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে আপনি দেখবেন আমাদের এরকম একটি ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসে আপনি যদি প্রথমে দেখেন কোড, এটা আমাদের সফটওয়্যার অটোমেটিক্যালি জেনারেট করে দেয়। আপনারাও যদি আপনাদের নিজস্ব কোনো কোড ইউজ করতে চান তাহলে আপনারা এটা মুছে আপনাদের নিজস্ব একটি কোড বসিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি যদি চান আপনি বারকোড ইউজ করবেন তাহলে আপনি প্রোডাক্টের এখানে কার্সারটা রেখে জাস্ট বারকোড স্ক্যানার দিয়ে প্রোডাক্টের বারকোডটা স্ক্যান করলে এখানে সেই কোডটা অটোমেটিক্যালি চলে আসবে। এছাড়াও আপনি যদি নতুন করে কোড তৈরি করতে চান তাহলে আপনি জাস্ট এখানে এই বাটনটাতে প্রেস করলেই নতুন করে কোড জেনারেট হবে। এখানে যদি দেখেন আমি প্রেস করতেছি, নতুন করে কোড জেনারেট হচ্ছে। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা। একটু আগে যে আমরা ক্যাটাগরিগুলো তৈরি করেছিলাম আমরা এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারি। আমি এরকম নাম সার্চ করে ক্যাটাগরি নিতে পারি। যদি ক্যাটাগরি না থাকে তাহলে আমরা এখান থেকে চাইলেও ক্যাটাগরি তৈরি করে নিতে পারি। এই জন্য আমরা প্লাস বাটনে প্রেস করব। প্লাস বাটনে প্রেস করার পর আমরা এখানে ক্যাটাগরির নামটা বসিয়ে দিব। ক্যাটাগরির নাম বসিয়ে সেভ দিলে সাথে সাথে ওই ক্যাটাগরিটা তৈরি হয়ে যাবে। সেইমভাবে আমরা এখান থেকে ব্র্যান্ডও সিলেক্ট করতে পারি এবং ব্র্যান্ড সিলেক্ট করার পরে আমরা প্রোডাক্ট নামে আসব। আর ব্র্যান্ড যদি না থাকে সেইমভাবে আমরা প্লাস বাটনে প্রেস করে ব্র্যান্ডটা তৈরি করে নিতে পারি। এরপর আসছে প্রোডাক্ট টাইপ। প্রোডাক্ট টাইপে হচ্ছে ফিনিশড অথবা র। আমাদের প্রোডাক্টটা যদি কাঁচামাল না হয়ে থাকে একদম সরাসরি বিক্রয় উপযোগী হয় তাহলে আমরা এখানে ফিনিশড সিলেক্ট করব। আর আমাদের প্রোডাক্টটা যদি কাঁচামাল হিসাবে থাকে তাহলে আমরা এখানে একটা র সিলেক্ট করব। তো ফিনিশড এবং র এর মধ্যে পার্থক্যটা আমি আরেকটু ক্লিয়ার করে বলি। ধরেন আপনি সরিষার তেল প্রোডাকশন করেন, তো এই ক্ষেত্রে আপনি যে সরিষার দানা কিনবেন সেটা হবে হচ্ছে র প্রোডাক্ট, বাট আপনি যে সরিষার তেলটা বিক্রি করবেন সেখানে সরিষার তেলটা হবে ফিনিশড প্রোডাক্ট। সো এই জিনিসটার পার্থক্য আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এরপর আসবে ফাইনালি প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমটা ক্যাটাগরি এবং ব্র্যান্ডের উপর বেস করে অটোমেটিক্যালি সফটওয়্যার জেনারেট করে দিবে, বাট তারপরও আপনারা যদি চান আপনারা এখানে প্রোডাক্ট নেম নিজের মতো করে মেনশন করে দিতে পারবেন। এরপর আসছে পারচেস প্রাইস। পারচেস প্রাইস আপনি এখানে 0 বসিয়ে দিতে পারেন, এটা আমাদের সফটওয়্যার অটোমেটিক্যালি পরে ক্যালকুলেশন করে নেবে। এরপর আসছে সেল প্রাইস, অর্থাৎ আপনি প্রোডাক্টটা কত প্রাইসে সেল করবেন। সেল প্রাইসের ক্ষেত্রে এখানে যে প্রাইসটা দিবেন সেটা সেলের সময় দেখাবে, বাট আপনারা চাইলেও ম্যানুয়ালি সেলের সময় প্রাইসটা চেঞ্জ করে নিতে পারেন। সো এই সেল প্রাইসটা আপনি এখানে চাইলে 0 দিতে পারেন বা একটা অ্যাপ্রক্সিমেট বা যেটা অ্যাকচুয়াল প্রাইস সেটা আপনি বসিয়ে দিতে পারেন। তবে আমরা সাজেস্ট করি আপনারা সেল প্রাইস একটা বসিয়ে দিবেন। সব কিছু হয়ে যাওয়ার পরে লাস্টে দেখবেন এখানে স্ট্যাটাস অন এবং অফ। ডিফল্টভাবে স্ট্যাটাস অন থাকে। অন মানে এই প্রোডাক্টটা আপনাকে সার্চে বা রিপোর্টে সব জায়গায় দেখাবে। আর যদি কোনো একটা প্রোডাক্ট আপনি ইউজ না করেন, অনেক আগে ইউজ করতেন বা অনেক আগে বিক্রি করতেন, এই প্রোডাক্টটা যদি ইউজ না করেন তাহলে আপনি এখানে অফ রেখে দিবেন। যাই হোক, তো আমি যেহেতু নতুন প্রোডাক্ট আমি স্ট্যাটাস অন রাখলাম। এরপর আসছে হচ্ছে ইমেজ।
আপনি যদি চান প্রোডাক্টের ইমেজ সেভ করে রাখতে পারেন। সেভ করার সাথে সাথে দেখেন আমি যদি এখানে প্রোডাক্টটা সেভ করি, সেভ করার সাথে সাথে প্রোডাক্টটা সেম উইন্ডোতেই থাকবে এবং এডিটেবল একটা স্ক্রিনে চলে আসবে। তো আমরা যখন অনেক প্লাগ ইন ইউজ করবো তখন ওইখানে প্রোডাক্টের প্লাগ ইন ডাটাগুলো এনেবল হয়ে যাবে এবং আপনি প্লাগ ইন অনুযায়ী প্রোডাক্টগুলো এডিট করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা প্লাগ ইন টিউটোরিয়াল সেকশনে দেখতে পারবেন। যাই হোক, একটা প্রোডাক্ট এন্ট্রির পরে আপনি যদি চান আরও একটি নতুন প্রোডাক্ট অ্যাড করবেন, আপনারা শর্টকাটভাবে এইখানে প্লাস বাটনে প্রেস করে নতুন উইন্ডোতে আসতে পারেন, নতুন প্রোডাক্ট ক্রিয়েটের উইন্ডোতে আসতে পারেন, অথবা আপনি এই বাম পাশের মেনু থেকে আবার নিউ প্রোডাক্টে আসতে পারেন। প্রোডাক্ট তৈরি করা শেষ হয়ে গেলে আপনি চলে আসবেন অল প্রোডাক্টে। বাট তার আগে আমি একটা কথা বলে নেই, প্রোডাক্ট ক্রিয়েটের সময় ক্যাটাগরিটা একটা ম্যান্ডেটরি ফিল্ড, অর্থাৎ আপনি প্রোডাক্টের ক্যাটাগরিটা মাস্ট সেট করবেন, কোনো প্রোডাক্টের ক্যাটাগরিটা ব্ল্যাঙ্ক রাখবেন না। যাই হোক, এবার আমি আসি অল প্রোডাক্টে। অল প্রোডাক্টের ভিতরে আপনি বেসিক্যালি সব প্রোডাক্ট দেখতে পাবেন যেগুলো আপনি এন্ট্রি করেছেন। আপনি এখানে কোড দিয়ে সার্চ করতে পারবেন। দেখেন আমি যদি কোড দিয়ে সার্চ করি এই কোডের প্রোডাক্ট চলে আসছে। ক্যাটাগরি দিয়ে সার্চ করতে পারবেন, ধরেন আমি ফ্রন্ট ডিস্ক দিয়ে যদি আমি সার্চ দিই তাহলে আমার ফ্রন্ট ডিস্কের সব প্রোডাক্ট চলে আসবে। এখন আমি যদি ইয়ামাহা লিখি, অর্থাৎ ইয়ামাহার ব্র্যান্ডের ফ্রন্ট ডিস্ক ক্যাটাগরির সকল প্রোডাক্ট এখানে চলে আসবে। সো এইভাবে করে আপনারা মাল্টিপল প্যারামিটার দিয়ে আপনি প্রোডাক্ট এখান থেকে সার্চ করতে পারেন। আপনি যদি চান একটা প্রোডাক্টকে এখানে এডিট বাটনে প্রেস করে এডিট করতে পারবেন, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন প্রোডাক্টটা। তবে আমরা সাজেস্ট করি আপনি প্রোডাক্ট ডিলিট করবেন না। প্রোডাক্ট ডিলিট করলে এর যদি কোনো হিস্ট্রি থাকে এটা তখন অনেক জায়গায় এরর শো করবে। সো আপনারা একটা প্রোডাক্ট যদি নতুন অবস্থায় তৈরি করেন, যেমন আমি এই প্রোডাক্টটা ইনস্ট্যান্ট তৈরি করলাম, ইন দ্যাট কেস আমি যদি এটা ডিলিট করি তাহলে সমস্যা নাই। বাট যেমন ধরেন ইয়ামাহা ফ্রন্ট ডিস্ক, এটা অনেক আগের প্রোডাক্ট, সো আমি চাইলে এটা হঠাৎ ডিলিট করব না। এটা ডিলিট করলে যদি প্রোডাক্টটা সেল হয়ে থাকে বা পারচেজ হয়ে থাকে ওই জায়গাগুলোতে সমস্যা দেখা দিবে। সো পুরান প্রোডাক্ট কখনো ডিলিট করবেন না। দেন আসছে হচ্ছে বারকোড। আপনি যদি চান যে আমার সফটওয়্যার থেকে, ইংলিশ সফটওয়্যার থেকে আপনি খুব ইজিলি প্রোডাক্টের বারকোড তৈরি করতে পারবেন। দেখা যায় যে আমাদের অনেকের দরকার হয় যে প্রোডাক্টের বারকোড তৈরি করতে হয়, সেটা থার্ড পার্টি কোনো সফটওয়্যারে না যেয়ে আমরা আমাদের নিজস্ব ইংলিশ সফটওয়্যার থেকে বারকোড তৈরি করতে পারবো। এখানে দেখেন আমাদের প্রোডাক্টের কোড, প্রোডাক্ট নেম আমরা চলে আসলো। এখন দেখেন কোড পার লাইন 1 দিব, টোটাল লাইন 1 দিব, বারকোড হাইট ধরেন আমি এখানে 70 দিব, বারকোড ওয়াইড 2 দিব। এখন যদি আমি প্রিভিউ দিই দেখেন আমার এই ডান পাশে বারকোডটা চলে আসছে। আমি যদি চাই এখন এটা প্রিন্ট দিব, তাহলে এইখানে দেখেন বারকোডের ডান পাশে একটা প্রিন্ট বাটন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এই বারকোডটা আমার প্রিন্ট প্রিভিউতে চলে আসছে। এটা আমরা স্টিকারে প্রিন্ট দিয়ে প্রোডাক্টে লাগিয়ে দিলে পরবর্তীতে আমরা যখন এই বারকোডটা স্ক্যান করব এই প্রোডাক্টটা অটোমেটিক্যালি খুব ইজিলি আমাদের সার্চে চলে আসবে এবং সেল করার সময় খুব দ্রুত সেল করা যাবে। এই জিনিসটা পয়েন্ট অফ সেলে খুবই কাজে লাগে, যখন অনেক রাশ থাকে প্রোডাক্টের নাম ধরে সার্চ করার থেকে জাস্ট বারকোডে স্ক্যান করলে খুবই ইজি হয়ে যায়। তো যাই হোক, এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে প্রোডাক্ট তৈরি করতে হয়, কীভাবে ক্যাটাগরি তৈরি করতে হয়, কীভাবে প্রোডাক্টের বারকোড তৈরি করতে হয়। আশা করি প্রোডাক্ট রিলেটেড সকল ইস্যু আপনাদের সলভ হয়ে গিয়েছে। এছাড়া আমাদের এই প্রোডাক্টের উপরই অনেকগুলো প্লাগইন আছে, তো ওই প্লাগইনের নিয়মকানুনগুলো ওই প্লাগইনের ইন্ডিভিজুয়াল টিউটোরিয়ালের মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।